আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد جاءكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم প্রিয় বন্ধুরা, ফেন্স টাইম সিরাত আলোচনা। আমাদের ফেন্স টাইম সিরাত আলোচনা এরপর থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকে এটি আমাদের প্রথম পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। যেখানে মানুষ জাহিলিয়াতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম অধ্যায় অতিক্রম করেছিল, সে সময় তিনি তার রাসূলকে পাঠালেন পৃথিবীতে সেই যোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য। তিনি তাকে পাঠালেন সত্য, সঠিক হিদায়াহ এবং দ্বীন দিয়ে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব ধর্মের উপরে তার দেয়া সেই দ্বীনকে তিনি বিজয় দান করেন। প্রিয় বন্ধুরা, তিনি তাকে পাঠিয়েছেন সত্যের সাক্ষ্যদাতা বানিয়ে। তিনি তাকে পাঠিয়েছেন সুসংবাদদাতা, সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী রূপে। তিনি তাকে পাঠালেন আরো উজ্জ্বল বাতি হিসেবে এবং তারই আদেশে তার দিকে দাওয়াত দাতা বানিয়ে। প্রিয় বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে আমাদের সামনে পেশ করেছেন। তিনি ঘোষণা করেছেন, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রয়েছে। প্রিয় বন্ধুরা, বর্তমান পৃথিবীতে ইসলাম এবং মুসলিম উম্মাহ খুবই কঠিন ও দুর্দিন অতিক্রম করছে এবং জাতীয় অঙ্গনেও ইসলাম এবং মুসলমান এখনো কঠিন ও দুর্দিন অতিক্রম করছেন। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের কথা শুনলে এখনো অনেকের মনে কষ্ট হয়। এখনো অনেকে ইসলামের শরিয়ার যে নীতিমালা, যে বিধিবিধান, যে নিয়ম শৃঙ্খলা, সেটা এখনো অনেকেই চান না। প্রিয় বন্ধুরা, অন্যদিকে ধর্মের নামে অধর্মের, সুন্নাত নামে বিদআতের, বিভিন্ন রেশম রেওয়াজ পালনের নামে কুসংস্কার, রাজনীতির নামে মানুষ হত্যার মতো নৃশংস নীতি এবং কি পাথর দিয়ে থেতলে দেয়ারও যে নৃশংসতায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা জাতি। এহেন পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সঠিকভাবে জানা, বোঝা এবং তদনুযায়ী আমলে বিধি হবার বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের সর্বোত্তম আদর্শ। তিনি আমাদের ব্যক্তি জীবনে সবচেয়ে শ্রেষ্ঠতম অনুসরণীয় আদর্শ হতে হবে। তিনি আমাদের পারিবারিক জীবনে এবং কি আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনেও
রাসূল সাল্লাল্লাহু তিনি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠতম অনুসরণ আদর্শ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যক্তিত্বে যেমন সেরা ছিলেন, পারিবারিকভাবেও তিনি তেমনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। তেমনি ভাবে নবী দু জাহান ছিলেন সমাজের শ্রেষ্ঠতম একজন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাষ্ট্র প্রতিষ্ঠার রাষ্ট্রনায়কের মাঝেও সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার রাসূলের যুগ। প্রিয় ভাইরা, তাই আসুন আমরা আমাদের এই প্রথম সিরাত আলোচনা পর্বে আমাদের প্রতিপাদ্য, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী সঠিকভাবে জানব এবং বুঝব, তদনুযায়ী আমলে ভীতি হব।